জোতে আননি নমস্কার, আমার একটা ব্লগে সবাইকে স্বাগত। অনুরোধ রইল সবাইকে যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আপনাদের ভালো লাগবে, আপনারা দেখুন। আমার এই নতুন প্রচেষ্টাকে একটু উৎসাহিত করুন সকলে মিলে। তো সেদিন ছিল বৈশাখ মাসের সংক্রান্তি তিথি। আমাদের এখানে ছিল শিবের মেলা বা পুজো যাই বলি না কেন। এটাকে অনেকে তাল কাটার মেলাও বলে, কেননা এই মেলাটায় এত পরিমাণ তালের শ্বাস বিক্রি হয়, মানে রেকর্ড। তো বাপি চলে গেছে পুজো দিতে, আমি যাইনি। মাম্মাম ছোট, কখন যাব, একে রেখে তাড়াতাড়ি করছি। আর আমি ঘরের পুজো সেরে নিচ্ছি সব গুছিয়ে টুছিয়ে, কেন বাড়িতে অনেক কুটুম আসবে দুপুরের দিকে, মানে দুপুরেই আসবে। তো আমি পুজো দিয়ে নিয়েছি, আর মা ওদিকে বসিয়ে দিয়েছে রান্না, কিছু জোগাড়ও করে ফেলেছে, আমিও লাগবো এরপর। আর সেদিনকে মাছ, মুরগির মাংস, খাসির মাংস সবই হয়েছে, কেননা আমার এই বৈশাখ মাসে না আমারও জন্মদিন। তো আমি যেহেতু জন্মদিনের সময় এখানে ছিলাম না, শ্বশুর বাড়িতে ছিলাম, তো মা কী করেছে, মা মানে কোনো দিন যদি বাধা পড়েছে আমার জন্মদিনের দিন, তো মা সংক্রান্তির দিন এইটা করে দিয়েছে। বলে সংক্রান্তির দিন নাকি কোনো বাধা থাকে না, তাই মা গ্যাসে বসিয়ে দিয়েছে অনেক কিছু, আর কাঠের উনুনেও অনেক কিছু হচ্ছে। আমার অনেক কিছু রান্না হবে, তো তাই তাড়াতাড়ি করছে, কিন্তু আমরা সেরে উঠতে পারিনি, তার আগেই কুটুম চলে এসেছে সব। তো আমি বসিয়ে দিয়েছি এদিকে, মা ওদিকে পটল ভাজছে। বোনেদের বাড়ির পুজো শেষ হলে মা বলেছিল যে তাড়াতাড়ি এখানে চলে আসতে আমাদেরকে আগে, তা বোনেরা একদিন পরে আসবে, তা আমরা তাড়াতাড়ি চলেও এসেছিলাম, নাহলে মা একা সব পেরে ওঠে নাকি। আর মা ওদিকে তাড়াতাড়ি কুটে দিচ্ছে, আর আমি এদিকে হচ্ছে কি যে খাসির মাংসটা করবো বলে সেটারই মশলা কষাচ্ছিলাম। আর এত মাইক বাজছে, কেউ একটা মানে কথা জোরে না বললে তো শোনাই যাচ্ছে না, শুধু বলছে হ্যাঁ হ্যাঁ, সে কানে কালা হয়ে গেছি। আমাদের এই মেলাটাতে এরকমই হয়, একদম বাড়ির সামনে মাইক হয়, তো মানে এত জোরে বাজে না, মানে হাতের হাঁড়ি সইতে ঠক ঠক করে আওয়াজ হয়। সবাই বলে তাদের বাড়িতে বেরোম হয়, যদি কোনো টিনের থাকে, চাল ঠাল বা কোনো জায়গায় টিন ফিন, সেটা তো টং টং করে নড়তেই থাকে। আর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো কিছু বাজনা, তখন মানে চাঁদা কালেক্ট করতে বের হয়েছিল। তাই আমি বলছি কি যে ওমা তাহলে একটু জানলা দিয়ে বাজনাটা দেখে আসি, আমি ওই ঘরটা দিয়ে আমি বলছি এখনও যাইনি, তুই মশলাটা কষিয়ে নিয়ে দিয়ে যাবি। ওই জন্য হাঁ করে শুনছি, ওই যাবে বলে উঠে পড়েছি, কিন্তু বলছি কি যে ভাই যেতে দিচ্ছ না। যাই হোক, তারপর মশলাটা কষিয়ে দিয়ে আমি চলে গেছি জানলার কাছে দেখতে। এই যে আমি না লোকের সামনে এখনও ভিডিও করতে লজ্জা পাই। দেখুন ভিডিওটা কেমনভাবে তুলেছি, ভাবছি আমাকে দেখছে না তো কেউ। আর মাম্মাম তো একদম দেখেছে, যায় পাশ দিয়ে গেছে বাজনা, ও এখন বুঝতে শিখে গেছে এসব নাচের জিনিস। তো ওর বাবা কী করেছে, কাঞ্চা দেখে তাড়াতাড়ি একটা জামা পরিয়ে নিয়ে যেমন পেরেছে নিয়ে দৌড়েছে। ও বাবা বেরিয়ে দেখে ওই সামনেটাই চলে গেছে, আবার আসবে যদিও। আর আমিও বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি, দেখি বোনেরা কখন আসবে। তো এই বলতেই ঘরে গেছি, আর দেখি হ্যাঁ ওরা সব চলে এসেছে। ওরা কয় সবাই আমার আওয়াজ আর আমার বোনের আবার বলছে ভিডিও করছি, ওই যে শুরু হয়ে গেছে, বলছি তোমাকে তুলবো না, তোমার মুখটা একটা কিছু। আর আমার জন্মদিনে অনেক কিছু রান্না করেছিল, আমি তো কিছুই খেতে পারিনি, অল্প একটু ভাত মাংস পায়েস খেয়ে চলে গেছি। স্নান টান করে তারপর গেছিলাম পুজোর জোগাড় করতে। আর এই যে সবাই খাচ্ছিল, তারপর রেডি হয়ে চলে গেছি। মেলা দেখতে যাব না, পুজো দেখতে যাব। আমাদের পাড়া থেকে পুজোটা বেরিয়ে গেল, তারপর আমরা তাড়াতাড়ি পৌঁছে গেলাম ওখানে। ওখানে তো প্রচুর পাড়া থেকে পুজো আসবে, মানে ওইখানটায় যে না যাবে সে বুঝতে পারবে না জিনিসটা কেমন। এত দারুণ কি বলবো, প্রচুর লোকের ওখানে সমাগম ঘটে। ওই যে বিভিন্ন পাড়া যে পাড়া মাথায় ডালা নেই, কিন্তু আমি না যাইনি, মামামকে রেখে কী করে যাব। আর এই যে আমাদের হচ্ছে কি মইটা, এটা সবারই থাকে মনে হয় মই, জানি না সব পাড়ার থাকে নাকি, মইটারই বেশি মাহাত্ম্য থাকে, এর ভেতরেই থাকে অনেক না, সবাই মিলে অনেক ছেলে মেলার দিকে।
দিকে, যে তাড়াতাড়ি মেলা দেখে নিয়ে চলে যাব। আর আমার মেঘও করেছে, আমার মামা বলেছে তাড়াতাড়ি যেতে বলেছে, সন্ধ্যাবেলা আবার কেক টেক কাটা হবে, মামা সবাই মিলে কেক আনতে গেছে, মামামের বাবা গেছে, আমার বোনের বর, জামাইবাবু সবাই মিলে ওরা অটো করে, ওরা মেলা দেখতে আসেনি, ওরা ওদিকে চলে গেছে। ওদের তো মহা আনন্দ সেদিন। আমি বলেছি ফালতু এইসব করতে হয় না আমার বুড়ো বয়সে, বলেছি এই কথা ওদের রাগ হয়েছে, হ্যাঁ আমাদের কাছে এখনও তোরা ছোটো। মামা বলছে তারপর কে কিনেছে, আমার মেয়ে তো ছুটে গিয়ে আগে ঘাবলা মেরে দিয়েছে হাতে করে, এই যে ওর অবস্থা। তারপর চোখে মুখে মেখে মানে ওকে তুলতে আমার যে কতক্ষণ লেগেছে। তো যাই হোক, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন।